মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় যে আওয়াজটা আমরা প্রতিদিনই শুনতে পাই সেটা হলো কেন্দ্রীয় বঞ্চনা। তিনি সবসময় বলেন কেন্দ্র আমাদেরকে টাকা পাঠাচ্ছে না, তাই উনি আজ কলকাতা তো কাল দিল্লি ধর্ণা দিয়েই চলেছে। ধর্ণা দিচ্ছে তার দলের নেতারা। আর এই সবের মাঝেই হঠাৎ করে পর্দা ফাঁস করল বিজেপি। চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বঙ্গ বিজেপি। কি পর্দা ফাঁস করেছে তারা, কি তথ্য তুলে ধরেছে, তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জরুরি ফান্ডের 11,700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে নিয়েছিলেন, যার কোনো হিসাব নেই, দাবি করেছে বিজেপি। এবার এই দাবিতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করল বঙ্গ বিজেপি। তাদের দাবি আসল চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সবাই জেনে গেছে আমজনতা। দেখুন সেই পোস্টটি। তো যাই হোক, এই পোস্টটি দেখে যেটা বোঝা যাচ্ছে যে জরুরি ফান্ড ছিল, সেই জরুরি ফান্ডে 11,700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে নিয়েছিলেন, আর সেটার কোনো হিসাব নেই তাদের কাছে। এই দাবিতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বঙ্গ বিজেপি একটি পোস্ট করেছে। আর সেই পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেছে 11,700 কোটি টাকার কোনো হিসাব নেই। তাহলে সেই টাকা গেল কোথায়, কে নিল? তাদের দাবি তাহলে আসল চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এই 11,700 কোটি টাকা চুরি করেছে, আর সেইটা জেনে গেছে জনতা। এমনই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বঙ্গ বিজেপি। আচ্ছা, এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই 11,700 কোটি টাকার যে তথ্য তুলে ধরা হয়েছে এটা কি আদৌ সত্যি? আর সত্যি যদি নাই হবে তাহলে তারা এই সব লিখতে পারবে মুখ্যমন্ত্রী নামে? আর যদি মিথ্যাই হবে তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন। যাই হোক, এই সব বিষয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তো আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।